আমি বললাম দেখো ঝামেলা দিয়ে আমি দূরে থাকতে চাই। প্রীতি তুই শেষে মানে রনকে পাগল বানিয়ে ছেড়ে দিলি। খুব ভালো লাগছে আজকে আমার, খুব ভালো লাগছে। আর মা বাবার সম্মানটা তুমি কোথায় মিশিয়ে দিয়েছো? আছে বই রেখে গলায় আই কার্ড ঝুলিয়ে স্কুল ড্রেস পরে তেরা নাম পাতা মালুম করতে চাই। এটা এমন একটা পাবলিক না ভাই, বিশ্বাস করো এরা টাকার জন্য তোমাদের ইমোশন চিতায় তুলে তার উপর শ্মশান ব্লগ বানিয়ে টাকা ইনকাম করে ফেলবে। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম, পুরো শূন্য হয়ে গেলাম। আমার মনে হয় আমার কপাল খারাপ, আমি যেইখানে যাই সেইখানে মারামারি হয়। তোমরা সবাই ভালো ভালো থাকো। উফ, তেরি আদা। Wake up to reality. ভাই ভিডিও শুরু করার আগে তোমাদের আমি একটা কথা অবশ্যই 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 বলবো ভাই, নিজেদের ইমোশনটাকে সাইডে রেখে না নিজেদের ব্রেন অফ হিউমারটাকে কাজে লাগিও। আজকে এই কাঁদুনি মামুনি তোমাদের সামনে ভ্যাবা 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 করে কেঁদে কেঁদে তোমাদের ইমোশন জয় করে আসে। সেই ইমোশন আর সেই ইমোশন বাজারে হোলসেল মার্কেটে পাইকারি দামে বিক্রি করে নিজের ব্যাংক ব্যালেন্স ভরিয়ে মালতাসা বাতাসা চার চাকা গাড়ি স্কুটি সবকিছু কিনে আসে। ভাই মুখে বলবো না, কাজেও করে দেখাবো প্রমাণ সহ। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, শুধু প্রমাণ মুখে ছুঁড়ে মারবো, জাস্ট ভাই মুখে ছুঁড়ে মারবো। তার আগে ভাই কিছু 8 আনা 50 পয়সা 1.5 আনা 2 টাকার কিছু ভিডিও আছে বুঝলে, তার উপর একটু লঙ্কা বাটা ছিটিয়ে আসি। আচ্ছা আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়েই থেকে যেও, রেখে দেওয়ার দায়িত্বটা না হয় আমিই নেব। মিলল না ঠিক ভাই, আমি বলছি কান খুলে শুনে নাও। তুমি শুধু নয় আমার হয়েই থেকে যেও, তুমি শুধু নয় আমার হয়েই থেকে যেও। তোমার বাড়ি গাড়ি জমি ইউটিউব চ্যানেল এমনকি তোমার ইজ্জত সবকিছু মারার দায়িত্ব নয় আমারই রয়ে গেল। এই যে ভাই এক্ষুনি যেটা দেখালাম না ভাই তোমাদের, এই বদ্ধ পাঠাটা এখনো মারা প্রীতির ভিডিও ফটো ইত্যাদি ইত্যাদি আগের যেগুলো কেস আছে ভাই এখনো মারা ওর চ্যানেলে পোস্ট করতে থাকে। এইসব ছেঁচড়া মালগুলোকে কি করতে হয় জানো ভাই, গরম লোহার মুখের সামনে ফেবিকুইক লাগিয়ে না এমন ভাবে পেছনে ঢোকাতে হবে মুখ আর পোত সারা জীবনের জন্য মারা বন্ধ হয়ে যাবে। পেটের ভেতর গু জমতে জমতে মারা ফেটে ওপরে চলে যাবে। তো ভাই আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা যারা যারা ভাইয়ের চ্যানেলে নতুন আছো ভাই অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অবশ্যই অল করে দিও বন্ধু। আর হ্যাঁ ভাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আগের বার রনকে এক্সপোজ করেছিলাম, আজকে রনের সাথে প্রীতিকে প্রমাণ সহ এক্সপোজ করবো ভাই। এই যে তোতলা তোদা তোমার টুটিটা একটু পরে ধরছি, তার আগে দুই ভাই দাদা দুই তোতলা তোদা মিলে আমার বাড়ির জঙ্গলটা একটু বেশি নোংরা হয়ে গেছে, সে চারা গাছগুলো মারা খেয়ে দিয়ে যা। ওখানে বুঝে নিয়েছি ভাই মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। আরে বদ্দা তোমাকে দেখার পর আমি কি বুঝতে পেরেছি জানো, একটা ভালো মানুষ মানে মুহূর্তের মধ্যে কিভাবে পাগল ছোটা হয়ে যেতে পারে ভাই। গালাগালি দিলাম বলে কেউ খারাপ ভেবো না, বিশ্বাস করো ভাই রনের এই ভিডিওটা মানে আমি 2 থেকে 3 বার পুরো 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 দেখেছি, কিন্তু মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি ভিডিওটা ভাই। জি 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 নাম নেওয়া যাবে না। আমি বললাম দেখো ঝামেলা দিয়ে আমি দূরে থাকতে চাই, কিন্তু ঝামেলা আমার ঘাড়ে এসে বল। এই ভিডিওটার কন্টেন্ট বলতে ভাই একটাই, গালাগালি ঘিস্তি ভন্ডামি পাগলামি কেজরা মারামারি ছাড়া আর কিচ্ছু নেই ভাই। What? আমি বললাম দেখো ঝামেলা দিয়ে আমি দূরে থাকতে চাই। এত কিছুর মধ্যে ভাই একটা জিনিস তো বুঝলাম, এই প্রীতি ছেড়ে দেওয়ার পর রন আর সাধারণ মানুষ নেই ভাই, রন অসাধারণ হয়ে গেছে। এমনিও বমরান মারা গেছে। এই না না কি ও আশীর্বাদ হ্যাঁ মাথায় থাকবে। সবাইকে বলে দিচ্ছি রন হইতা সাবধান, রনের সামনাসামনি কেউ যেও না কিন্তু বলে দিলাম, যখন তখন মারা ইট পাথর ছুঁড়ে মেরে মাথা মাথা ফাটিয়ে দিতে পারে ভাই। আমার এক্সের থেকেও ভাই প্রীতি ডেঞ্জারাস ভাই, নেকা কান্না করে পাবলিকের ইমোশন জয় করে সেই ইমোশনের উপর নিজেই মুতে ছলে বলে কৌশলে মানে রনকে পাগল বানিয়ে দিল ভাই। Talented boy. আরে কাকা তুমি তো 100 কথার 100 কথা বলে দিয়েছো, তুমি তো মানে সঠিক কথা বলে দিয়েছো কাকা। দেখছি কাকা ভাই এটা ঠিক কথা বলেছে, আমাদের বদ্দা আবার ভালো ফুকতে পারে।
পাহাড়ে ভাই এত ফুকেছে এত ফুকেছে ভাই মাথার তার শুকিয়ে ফুল তার কেটে গেছে। বললাম জি নাম নেওয়া যাবে না। আমি বললাম দেখো ঝামেলা দিয়ে আমি দূরে থাকতে চাই, কিন্তু ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। সেই ঝামেলা কোথা দিয়ে কি হয়ে গেল। মানে ভাই পাগলের মতো কথা বলছে, একে একাই হাসছে, একে একাই কাচ্ছে। আরে ভাই হচ্ছেটা কি বদ্দা? বিশ্বাস করো তোমাকে দেখার পর না আমার খুব কষ্ট হচ্ছে। আমার অন্ডকোষগুলো ভন্ডকোষ হয়ে গেছে ভাই। প্রীতি তুই শেষে রনকে পাগল বানিয়ে ছেড়ে দিলি। এইদিকে প্রীতির ফুর্তি দেখো ভাই, মন একদম উলুলুলু করছে ভাই। খুব ভালো লাগছে আজকে আমার, খুব ভালো লাগছে। উফ তেরি আদা। আরে ভাই বড় পাগল হয়ে গেছে, অন্তত নাচন কোদন না করে রাঁচিতে বা পাগলা কারণে ভর্তি করে দিয়ে আয়। ভাই রনের অবস্থা যা দেখছি না ভাই, বিশ্বাস করো ভুলেও মামনি তুমি রনের সামনে যেও না, কিন্তু বলে দিলাম তোমার চুল দোলনা হয়ে তার উপর দোল খাওয়া চালু করে দেবে। শিখলাম 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি, তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আর তোমরা ভেবেছো আমাদের সাধারণ মানুষদের বোকা ডোচা, তোমরা প্রত্যেকবার এসে ভ্যাবা করে ভেটকাবে আর ভেবেছো প্রত্যেকবার মানুষ তোমাদের ইমোশনালি সাপোর্ট করবে। এইবার এটা হচ্ছে না ভাই, এইবার মামুনি তোমার পৃষ্ঠা উল্টানো স্টার্ট করবো, দাঁড়াও। আশেপাশের মানুষজন অন্যরকম ভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো না কেউ। গ্রামের দিকে এগুলো 5 বছর আগে ছিল। গ্রামের দিক বলে কোনো কথা না ভাই, 2026 সালে দাঁড়িয়েও আজও এটা হচ্ছে, কিন্তু তোমার ব্যাপারটা একটু আলাদাই। বললাম বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম। বাড়ি থেকে টোটাল বন্ধ করে দিল। আশেপাশের মানুষজন অন্যরকম ভাবে দেখতো। আশেপাশের মানুষজন তো ভাই অন্যভাবে দেখবেই, তারা যখন সোশ্যাল মিডিয়া খুললে তোমার চুম্বেশ্বরী ভিডিও দেখছে, তোমার ফষ্টি নষ্টি ভিডিও দেখছে। এটা ভাই লকডাউনের সময়, তাহলে প্রীতির তখন 15-16 বছর বয়স, খুব জোরে 17 হবে ভাই। তখনকার সময় প্রীতি এর গায়ে ঢলাঢলি করছে, ওর গায়ে ঢলাঢলি খাচ্ছে, একে চুমু দিচ্ছে, এইসব ভিডিও যখন পাড়ার লোক দেখছে, আর পাড়ার লোক যখন তোমার মা বাবাকে এনে দেখাচ্ছে, তখন তুমি বুঝতে পারছো তো তোমার মা বাবার সম্মানটা তুমি কোথায় মিশিয়ে দিয়েছো। প্রবলেমে পড়লাম, বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম। বাড়ি থেকে টোটাল বন্ধ করে দিল। আবার ভাই বড় বড় মুখ করে বলছে আমার মা বাবা আমার ভিডিও করা অফ করে দিয়েছিল। তোমার 14 পুরুষের কপাল ভালো, তোমার মা বাবা তোমার ভিডিও করানো অফ করিয়েছিল। আমাদের কারোর মা বাবা হলে না ওরা জুতো দিয়ে মারতে মারতে পেছনে খাল খিচে নিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তারপরে গিয়ে আমি ওরকম ভাবে ভিডিও বানাতাম, তো বাড়ি থেকে অপছন্দ করতো। বাড়ি দিয়ে তো ভাই অপছন্দ করবে ভাই। স্কুল ড্রেস পরে যদি তুমি খুঁটটার আওয়াজ বার করো, স্কুল ড্রেস পরে ভণ্ডামি করো, ভিডিও বানাতাম, তো বাড়ি থেকে অপছন্দ করতো। বাড়ি দিয়ে ভাই অপছন্দ করবে না তো কি করবে মামনি? তোমাকে ফুলচন্দন দিয়ে পুজো করবে। আছে বই রেখে গলায় আই কার্ড ঝুলিয়ে স্কুল ড্রেস পরে তেরা নাম পাতা মালুম করতেছে গাইস, তেরা নাম পাতা মাল। বলছিলে না তোমার মা সংসার চালানোর জন্য বিড়ি বাঁধার কাজ করতো? আমি যদি তোমার মায়ের জায়গা থাকতাম আর তোমার এই অবস্থা দেখতাম, তোমার এই রূপ দেখতাম, সবার আগে তোমাকে বিড়ি বাঁধতে পাঠাতাম। করে এডিট শিখলাম। 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। আরে হ্যাঁ, আমাদের কাজ তো জনি সিং এসে করে দিয়ে যায়। জনি সিং যখন রুমে ব্যস্ত থাকে, যখন খাটে ব্যস্ত থাকে, তখন সানি লিওন এসে আমাদের কাজ করে দিয়ে যায়। আজব আজব কথা ভাই, নিজের কাজ নিজে করবি না তো কে করবে? আর আর এইসব কথা শুনলে ভাই তোমরা ইমোশনালও হয়ে যাও। কিভাবে ইমোশনাল হও ভাই এইসব কথা শুনলে? আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। আহা ভাই, একটা মেয়ের কতই না কষ্ট। একা থাকতে পারে না, একা থাকা শিখলো, একা খেতে পারে না, একা খাওয়া শিখলো, এবার ওরা কিছুক্ষণ বাদে বলবে একা ছুটতে পারে না, একা ছোটা শিখলো। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। আমারও ভাই খুব কষ্ট। টয়লেট পেলে সোনা পাখি ধরার মতো কেউ নেই,
ফাঁকা পেলে পেছন ধুয়ে দেওয়ার মতো কেউ নেই। কি এবার ইমোশনাল হলে তোমরা আমার কষ্টের কথা শুনে? জানি তো ইমোশনাল হবে না, হবেই বা কেন, আমাদের তো চোখে ভেসলিন লাগিয়ে ভলিনি লাগিয়ে জল বার করতে পারি। ইমোশনাল হলে ভাই সাবস্ক্রাইব করে দিও ভাই। তোমাদের একটা কথাই বলবো ভাই, যার চোখে জল আছে সে সত্য, যার চোখে জল নেই সে মিথ্যা। যে মাথা নিচু করে তোমাদের সামনে কথা বলছে সে সত্যি কথা বলছে, যে হেসে পাহাড়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে যে খারাপ সময়টা ভোলার জন্য, নিজের মানসিক শান্তি আনার জন্য, সে ভুল একদমই এমন নয় ভাই। রন বেচারা এমনিই পাগল হয়ে গেছে ভাই, সব দোষ কিন্তু রনের নয় ভাই। করে এডিট শিখলাম, 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। আরে হ্যাঁ, আমাদের কাজ তো আমাদের দাদু এসে করে দিয়ে যায়। মানে ভাই তোমাদেরও বলি হারি ভাই, বিশ্বাস করো, খারাপ ভেবো না, কিন্তু সত্যি ভাই চোখে ভেসলিন লাগিয়ে চোখে ভলিনি লাগিয়ে কিছু একটা তোমাদের মাথা নিচু করে বললো আর তোমরা ওরা বিশ্বাসও করে নাও আর ইমোশনালও হয়ে যাও। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, সব চোখের জল সত্য হয় না বন্ধু। কিছু চোখের জল ব্যাংকের অ্যামাউন্ট বাড়ানোর জন্য থাকে। গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, মা আছে, বাবা আছে, সব কিছু আছে ভাই, সব কিছু আছে, তারপরও নাকি ওর এত কষ্ট। একবার ভালো করে না নিজের দিকে তাকিয়ে দেখবে, ওর থেকে হয়তো শতগুণ বেশি কষ্টে তোমরা আছো। হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়া এসে নাটকের কান্না করে বলতে পারো না, তাই আজ ও প্রীতি একটা টিপস দিতে পারি ভাই। এই প্রীতির মতো তোমরাও ভিডিও অন করে ন্যাকামি করে কিছু ভেসলিন চোখে পোকে লাগিয়ে ন্যাকামির কান্না কাঁদতে পারো, তোমাদেরও বড় বহুত টাকা হয়ে যাবে ভাই। একটাই কথা বলবো ভাই, এদের বিশ্বাস করো না ভাই, এটা এমন একটা পাবলিক না ভাই, বিশ্বাস করো এরা টাকার জন্য তোমাদের ইমোশন চিতায় তুলে তার উপর শ্মশান ব্লগ বানিয়ে টাকা ইনকাম করে ফেলবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি জানি না ভাই তোমরা আমাকে কমেন্ট বক্সে গালাগালি দেবে না খিস্তি দেবে না ঠিক বলেছি না ভুল বলেছি বলবে, কিন্তু একটা কথা আমি অবশ্যই তারপরও বলবো ভাই, সব চোখের জল ভাই সত্য হয় না। সেইখানে মারামারি হয়, তোমরা সবাই ভালো ভালো থাকো। আমাদের রন বেচারা ওরা পাগল হয়ে গেল ভাই। তো ভাই ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই 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 বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও। বেশি কিছু বললাম না ভাই প্রীতির ব্যাপারে, ওর ব্যাপারে বলার আমার কোনো ইন্টারেস্ট তেমন কিছু নেই ভাই। তারপরেও যদি তোমরা শুনতে চাও, তোমরা দেখতে চাও, আমাকে কমেন্টে বলো পার্ট 2 লাগবে দাদা, আমি বানিয়ে দেবো। চলো আজকের মতো বাই বাই বাই।